নাও উই আর ইন আওয়ার গিয়ার আই, অর্থাৎ গিয়ার ডি আর ডান। নাও উই আর ইন গিয়ার আই। হোয়াট ইজ গিয়ার আই? গিয়ার আইতে আমরা শিখবো যে ব্রেন ভার্সেস অ্যাডাপ্টিবিলিটি স্কেল, অর্থাৎ আই ফর ইন্টেলিজেন্স, যে আমাদের ব্রেনের যে ইন্টেলিজেন্স লেভেল আছে এবং হাউ ইট অ্যাকচুয়ালি ওয়ার্কস, এটা নিয়ে আমরা জানবো। তো সবাই আপনাদের মনোযোগটা আবার নিয়ে আসুন, আমরা সবাই ডায়মন্ড পাবো। আবার ফোকাসটা নিয়ে আসুন ভাই সবাই। এই স্লাইডটা আপনার লাইফ চেঞ্জিং একটা স্লাইড হতে যাচ্ছে, আমি আবারও বলছি লাইফ চেঞ্জিং। এই স্লাইড বুঝলে আপনার বিজনেস সহজ, লাইফ সহজ, রিলেশনশিপ সহজ, সবকিছু সহজ। যদি এই গিয়ারটি পেতে চান, পূর্ণ মনোযোগ দিন এবং নোট পেন আবার হাতের মধ্যে নিন। এবং যাদের মাইকে একটু আওয়াজ হচ্ছে কাইন্ডলি মাইকটি অফ করে ফেলুন। হ্যাঁ, সবাইকে সুযোগ দেওয়া হবে পরবর্তীতে, আপনি এখন চ্যাটে মেসেজ করতে পারেন। ওকে, সো আমাদের অলওয়েজ বুঝতে হবে যে গ্রোথ মাইন্ডসেট চেকআউট জিনিসটা কি। আপনি যদি নেপোলিয়ন হিলের থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ এই বইটি পড়ে থাকেন বা কারো কাছ থেকে লাইফে একবার হলো শুনে থাকেন, নেপোলিয়ন হিল এখানে কি করেছে, থাউজেন্ডস অফ সাকসেসফুল পিপল তাদের সবার লাইফ অ্যানালাইসিস করেছে এবং তাদের লাইফ কমপ্লিট অ্যানালাইসিস করার পর একটা সিঙ্গেল বিষয় উনি সবার মধ্যে কমন পেয়েছে, যে সবার মাইন্ডসেট ছিল অন্যরকম। সো যারা সাকসেস এবং যারা নন সাকসেস বা সাকসেসফুল না, এদের একটা কোর কমন মানে ডিফারেন্সিয়েট করার মতন স্টেপ হচ্ছে মাইন্ডসেট। এবং দ্যাটস নট এ ইজি গেম। বাংলাদেশের এডুকেশন সিস্টেম কোনো কাজের না, এটা আরো 100 বছর আগের একটি প্রাচীন ফর্মুলায় চলছে, যা কিনা বর্তমানে ইউজলেস। আপনার সম্পূর্ণ লাইফ ডিজাইন করছে আপনার মাইন্ডসেট। আপনার লাইফের কেরিয়ারের বিজনেস জব বা যাই হোক না কেন, সবকিছু ডিজাইন করছে মাইন্ডসেট। বাট মাইন্ডসেট নিয়ে আপনি ক্লাস প্লে থেকে কলেজ পর্যন্ত, ভার্সিটি পর্যন্ত কোনো সিঙ্গেল একটি সিলেবাস পাবেন না যেখানে আপনাকে মাইন্ডসেট সম্পর্কে বোঝানো হচ্ছে, যেটা কিনা আপনার লাইফের একদম চালিকা শক্তি। অক্সিজেন ছাড়া ভাই আপনার বডি বাঁচবে না, রাইট মাইন্ডসেট ছাড়া আপনার সত্তা বাঁচবে না। আবারও শুনুন, অক্সিজেন ছাড়া আপনার বডি বাঁচবে না, রাইট গ্রোথ মাইন্ডসেট ছাড়া আপনার কোনো সত্তা বাঁচবে না। সো যাদের দেখবেন যে লাইফে অনেক প্রবলেমস, যাদের দেখবেন যে লাইফে অনেক ডিফিকাল্টিস, আপনি 10 জনকে একটা রুমে দাঁড় করান, সবার লাইফে আমি একদম চ্যালেঞ্জ করে বলতে পারি কমন প্রবলেম বা সেম প্রবলেম হচ্ছে মাইন্ডসেটের সমস্যা। ভাই সম্ভব না, আরে ভাই এটা সেটা, আরে ভাই আমি পারবো না, আরে এটা সেটা, মানে দেখছেন মাইন্ডসেটের কি অবস্থা। আর আপনি 10টা সাকসেসফুল পিপলকে একসাথে রাখেন একটা রুমের মধ্যে, মনে হবে যে ওদের মানে হাতে হাতে ঘষা লাগলে এমন আগুন ধরে যাবে রুমের মধ্যে। দ্যাটস লেভেল অফ ফ্রিকোয়েন্সি দে আর লিভিং ইন দ্যার লাইফ। তাদের মাইন্ডসেট ওই জায়গায় গিয়েছে। এবং মাইন্ডসেট এটা এত কঠিন একটা বিষয়, এত জটিল, এত ডিপ, এত মানে হাই প্রোগ্রামিং একটা বিষয়, এটা আমরা সবসময় ইজিলি দেখি। এবং যারা মাইন্ডসেট নিয়ে কথা বলে আমরা তাদেরকে পাগল বলি। পাগল, ডেফিনেটলি দে আর পাগল। কজ আপনি চিন্তা করুন, বিশ্বে যারা এখন পর্যন্ত রেভলিউশন নিয়ে এসেছে, যারা এখন পর্যন্ত লাইফে বা পুরো ওয়ার্ল্ডের জন্য ভালো ভালো বিষয় ইনভেন্ট করেছে, অল অফ পিপল আর ম্যাড, দে ওয়ার ক্রেজি। ইলন মাস্ক, নিকোলাস টেসলা, তারপর আরো যারা যারা আছেন, সবাই পাগল ছিল, পাগল। আপনি কাজ করবেন, 10টা মানুষ যদি আপনাকে পাগল না বলে, দ্যাটস মিন ইউ আর এভারেজ, আপনিও 10টা মানুষের মতোই। আপনি কাজ করবেন, 10টা মানুষ বলবে ও তো পাগল, ও কি করতেছে, হবে না, পাগল, পাগলামি সব, দ্যাটস মিন ইউ আর ইন রাইট ট্র্যাক। আপনি তখন রাইট ট্র্যাকে আছেন, কারণ তখন আপনি এভারেজ পিপলদের চিন্তার বাইরে চলে গিয়েছেন। ইলন মাস্ক নাসাকে অফার করেছিল যে আসেন আমরা একসাথে প্রজেক্ট করি, রকেট লঞ্চ করব, এটা রিভার্স আবার নামায় নিয়ে আসবো, এতে করে আমাদের অনেক
কস্টিং বাঁচবে। নাসা বলল ইম্পসিবল, সম্ভব না, কখনো সম্ভব না। এলন মাস্ক পুরো বিশ্বের টপ স্পেস রিসার্চ ইনস্টিটিউশন নাসাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে নিজের রিসার্চ, নিজের দম, নিজের এক্সপেরিমেন্ট, নিজের অ্যাপ্লিকেশন সবকিছুর বলে নিজে একটি রকেট লঞ্চ করে সেটাকে আবার রিভার্স নামিয়েছে। একবারে সম্ভব হয়নি, অনেকবারে সম্ভব হয়েছে। তখন তাকে লোকজন পাগল বলা শুরু করেছিল, এলন ইজ ম্যাড। কিন্তু তার পাগলামির কারণেই সে বিশ্বকে নতুন একটি মাইল ফলকে ইন্ট্রোডিউস করাতে সক্ষম হয়েছে। দ্যাটস মিন মাইন্ডসেট, ইটস নট এ সিলি গেম। এটা সবার পক্ষে সম্ভব না। আপনার মাইন্ডসেট ডিফাইন করবে যে আপনি লাইফে কোন জায়গায় যাবেন, কেন যাবেন, কিভাবে যাবেন। তো আপনার ব্রেন কোন ওয়েতে কাজ করছে এবং আপনি কি লেভেলের অ্যাডাপ্ট করতে পারছেন, কোন স্কেলে আপনি অ্যাডাপ্ট করছেন, এটাই ডিফাইন করে যে আপনি গ্রোথ মাইন্ডসেট নাকি স্টাক মাইন্ডসেট। আমি আমার লাইফে খুবই কম সংখ্যক মানুষের সাথে চলাফেরা করি, ডেফিনেটলি খুবই কম মানুষের সাথে চলি। কজ আমার মাইন্ডসেট, আমার ব্রেনের যে ফ্রিকোয়েন্সি, এইটার সাথে ম্যাচ না করলে আমি বেশি একটা কথাও বলি না কারোর সাথে। বাট যার সাথে ম্যাচ করে আমি তার সাথে মন খুলে কথা বলি, ঘন্টার পর ঘন্টা কথা বলি। So that's the thing আমি আপনাকে বোঝাতে চাচ্ছি যে মাইন্ডসেট ডেফিনেটলি ইটস নট এ ইজি গেম, ইটস নট এ ইজি প্রসেস। এটা ডেভেলপ করতে হলে আপনাকে ভাই অনেক খাটতে হবে, অনেক কিছু বাদ দিতে হবে, অনেক কিছু বুঝতে হবে, শিখতে হবে, অনেক হাই ফ্রিকোয়েন্সিতে যেতে হবে। হুম। আচ্ছা, আমি আপনাদের সবাইকে একটা কোশ্চেন করি। হ্যাঁ, সবাই হচ্ছে মাইক ওপেন করে বলতে পারেন, একটু ইন্টারাকশন করি সবার সাথে। মাইক ওপেন করে বলতে পারেন। ধরুন আমরা সবাই কি এক সময় এফএম রেডিও শুনতাম না ভাই? সবাই বলেন তো একটু মাইকটা ওপেন করে, শুনতাম কি শুনতাম না? হ্যাঁ, অনেক আগে শুনতাম। অনেক আগে শুনতাম। জি শুনতাম। আমি শুনিনি। এখন দেখেন আমরা যখন রেডিওর মধ্যে ঢুকতাম, শুক্রবার আজকে প্রতি শুক্রবার হচ্ছে ভূত এফএম শুনতাম। রাইট। সরি ফর বিং সিরিয়াস, আমি একটু সিরিয়াস হয়ে গিয়েছি কারণ এই স্লাইডটা খুবই সিরিয়াস স্লাইড, এই কারণে আমি এভাবে একটু আপনাদের সবার সাথে অপেক্ষা থাকতাম কোন সময় ভূত এফএম শুরু হবে। সো দেখেন, আচ্ছা আমি আপনাদের সবাইকে একটা জিনিস জিজ্ঞেস করি যে আমরা যখন রেডিওতে ঢুকতাম, রেডিওতে বিভিন্ন চ্যানেল থাকতো না ভাই? 9.1, 85 বা এমন কিছু চ্যানেল থাকতো কিন্তু, রাইট? হ্যাঁ ভাই। এখন ভূত এফএম যেই চ্যানেলে দিত, আমি কথার কথা ধরলাম ওই চ্যানেলটা ছিল 98.1। সে তাহলে চিন্তা করুন, আপনি সাপোজ রাত 12টায় ঢুকলেন ওই ভূত এফএম শোনার জন্য, বাট আপনি 98.1 ওই ফ্রিকোয়েন্সিতে না গিয়ে, আপনার রেডিওটা ওই ফ্রিকোয়েন্সিতে না রেখে আপনি যদি 85.9 দিয়ে রাখেন, আপনি কি মোবাইল ভেঙে ফেললো ভূত এফএম শুনতে পাবেন? বলেন তো একটু। না ভাই, কোনোভাবে সম্ভব না। কেন সম্ভব না শুনি? কারণ রাইট চ্যানেলই না এটা। কারণ আপনার রেডিও এফএম কাজ করে হচ্ছে ফ্রিকোয়েন্সির উপর, সিগন্যালের উপর। তো যেই সিগন্যাল আপনি যেতে চান, আপনাকে ওই সিগন্যাল আগে সিলেক্ট করতে হবে। সো সেম এজ আমাদের ব্রেইনেরও কিন্তু ফ্রিকোয়েন্সি থাকে এবং আমাদের ব্রেন ওই ফ্রিকোয়েন্সি ধরেই কাজ করে। বুঝতে হবে, এখানে একটা খুব সূক্ষ্ম বিষয় আছে। দেখবেন যে আপনি যখন একটি নতুন ফোন কিনতে যাচ্ছেন, সাপোজ আপনি স্যামসাং এস সিরিজের একটি ফোন কিনবেন, এত বছর আপনি ওই এস সিরিজ নিয়ে এত চিন্তা ভাবনা করেননি, বাট এখন আপনি স্যামসাং এস সিরিজের একটি ফোন কেনার জন্য আগ্রহ প্রকাশ করেছেন এবং টাকা পয়সা জমাইছেন। আপনি ফেসবুকে, ইউটিউবে অনেক স্যামসাং এস সিরিজ ফোনের রিভিউ দেখতেছেন। ইন্টারেস্টিং ফ্যাক্ট ইজ, আপনি আশেপাশে অনেকের হাতে এখন স্যামসাং এস সিরিজের ফোনটা দেখা শুরু করবেন। এটা আপনাদের সবার সাথে হয়েছে। আপনি যে প্রোডাক্ট কেনার জন্য অনেক চিন্তা ভাবনা করতেছেন, রাস্তায় বেরোচ্ছেন, অমুকের হাতে এই প্রোডাক্ট, সেম প্রোডাক্ট বা সেম ফোন, অমুকের হাতে এই প্রোডাক্ট বা সেম ফোন। এটা আপনাদের সাথে হয়েছে কি হয়নি বলেন তো? জি জি ভাইয়া, জি। এটা হওয়ার পিছনে কারণ হচ্ছে যে আপনার ব্রেন এতদিন স্যামসাং এস সিরিজের ফ্রিকোয়েন্সিতে ছিল না, বাট যখন আপনি আপনার ব্রেনকে ওই ফ্রিকোয়েন্সির মধ্যে আপগ্রেড করেছেন,
তখন কিন্তু আপনার ব্রেন ওই বিষয়টার মধ্যে ফোকাস দিচ্ছে। সো সে যখন রাস্তায় বের হচ্ছে তখন সে ফ্রিকোয়েন্সি ক্যাপচার করতেছে, যার হাতে স্যামসাং এস সিরিজ আছে আপনার ব্রেন তাকে ফোকাসের মধ্যে নিচ্ছে, অর্থাৎ স্পটলাইটে নিচ্ছে। যেমন গ্রামের মেঠো পথ, রাতে আমি হাঁটছি, খুব অন্ধকার পথ, সবকিছু অন্ধকার লাগছে, বাট যখন যে জায়গাটার মধ্যে আমি টর্চ ফেলতেছি ওই স্পেসিফিক জায়গাটা কিন্তু ফোকাসে চলে আসছে। দ্যাটস মিন যখন আপনি আপনার ব্রেনকে ফ্রিকোয়েন্সি চেঞ্জ করবেন, অর্থাৎ আপনি যা অ্যাচিভ করতে চাচ্ছেন ওই ফ্রিকোয়েন্সির মধ্যে আপনার ব্রেনকে নিবেন, তখন আপনার ব্রেন ওই ফ্রিকোয়েন্সির জন্য ডিফারেন্ট কাইন্ড অফ চ্যালেঞ্জেস সলিউশন রূপে নিয়ে আসবে আপনার সামনে। তো দ্যাটস দ্য পয়েন্ট। দ্যাটস দ্য পয়েন্ট। সো গ্রোথ মাইন্ডসেট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। সো এখন আমি আপনাদের সাথে শেয়ার করব 3 স্টেজেস অফ ইন্টেলিজেন্স, অর্থাৎ যে 3টি স্টেজ মেইনলি আমরা একজন মানুষের ইন্টেলিজেন্সকে ডিফাইন করে থাকি। প্রথমত হচ্ছে আইকিউ। এটার সাথে আমরা সবাই মোটামুটি পরিচিত, যে নলেজ বা একটা মানুষের মধ্যে সে বিল্ট ইন যে নলেজটা থাকে বা বুদ্ধিমত্তা বা উপস্থিত বুদ্ধি, এটাকে আমরা বলছি আইকিউ। তো আপনার আইকিউ লেভেল কত এটার উপর ডিপেন্ড করছে আপনি লাইফে কি অ্যাচিভ করতে পারেন। এখন ভাই লাইফে সবাই বলে যে ভাই আমি সাকসেস হতে চাই, ভাই আমি এটা অ্যাচিভ করতে চাই, আমার বিজনেসের গ্রোথ এটা সেটা অনেক কিছু ভাই আমি চাই চাই চাই, বাট আমার আইকিউ লেভেল নাই। আমি এটা চাই 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 বাট আমার আইকিউ লেভেল নাই নাই নাই। তাহলে কি ভাই ফ্রিকোয়েন্সি ক্যাচ করতেছে? বলেন তো ভাই, আপনারা নিজেরাই বলেন, ফ্রিকোয়েন্সি কি ক্যাচ করছে? না ভাই। ফ্রিকোয়েন্সি ক্যাচ করছে না। তো আপনার আইকিউটা ওই লেভেলে নিতে হবে। আপনি চান আপনি আপনার বিজনেস থেকে মান্থলি 50 লাখ টাকা রেভিনিউ জেনারেট করবেন, তো ওই 50 লাখ টাকা রেভিনিউ জেনারেট করার জন্য যে লেভেলের আইকিউ আপনার প্রয়োজন, আপনাকে আগে ওইটা অ্যাচিভ করার জন্য কাজ করতে হবে, দেন আপনি ওটা অ্যাচিভ করতে পারবেন। দেন হচ্ছে আপনার ইকিউ, অর্থাৎ ইমোশনাল হ্যান্ডেলিং। সো এই ক্ষেত্রে হচ্ছে ইকিউটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। যখন কিনা অ্যাজ এ আপনি লিডারশিপ বা আপনার বিজনেসে বা হচ্ছে আপনার ফ্যামিলিতে একটি লিডার রোল আপনি প্লে করছেন বা আপনি একটি খুব আউটস্ট্যান্ডিং রোল প্লে করছেন, যে রোলের ইম্প্যাক্ট খুব হাই, তখন আপনার ইমোশনাল ব্যালেন্স বা ইমোশনাল হ্যান্ডেলিংটা খুব ভালো মতন করতে হবে। অনেক সময় আমরা ইমোশনাল আনস্টেবলমেন্টের কারণে এমন অনেক ভুল ডিসিশন নিয়ে ফেলি যেটা কিনা আমাদের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। আমি বুঝতে পারছি যে আমার টিমের মধ্যে 20 জন প্রয়োজন নাই, 5 জন কাটিং করলে আমার বিজনেসের প্রফিট মার্জিন বাড়বে, ওই 5 জন আমার জন্য ভালো প্রফিট বয়ে আনছে না, বাট এমন একটা ইমোশনাল সেন্টিমেন্টের মধ্যে আমি আছি যে 5 জনকে আমি বাদও দিতে পারছি না। তার মানে কি দাঁড়ালো, যে আমার ইমোশনের কাছে আমি বিট হয়ে যাচ্ছি, আমার বিজনেসে আমি আমার ইমোশনাল হ্যান্ডেলিংটা করতে পারছি না। বা অনেক সময় আমরা ইমোশন থেকে এমন কিছু ডিসিশন নিয়ে ফেলি যেটা কিনা আমাদের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। সাপোজ ইমোশনের উপর বেস করে আমরা অনেককেই অনেক কমিটমেন্ট বা ডিল দিয়ে ফেলি যেটা কিনা অ্যাকচুয়ালি আমরা ফুলফিল করতে পারি না। এতে করে আমাদের ইমপ্রেশন খারাপ হয়, আমাদের অ্যাচিভমেন্ট খারাপ হয়, ইভেন আমাদের ইমপ্রেশন এবং পার্সোনালিটির মধ্যে একটা দাগ চলে আসে। সো আপনার ইমোশনাল ইন্টেলিজেন্সটাকে খুব হাইলি টেক কেয়ার করতে হবে। কখন আপনি আপনার ইমোশন এক্সপ্রেস করবেন, কখন আপনি আপনার ইমোশন লুকায় রাখবেন, আপনি যখন এজ এ টিম লিড আপনি আপনার টিম মেম্বারদের সাথে কোন ইমোশন টোনে কথা বলবেন, অনেক কিছু এখানে ফ্যাক্ট করে। সেম এজ বিজনেস বাদ দেন আপনার পার্সোনাল লাইফ। আপনার বন্ধু বলছে চল মামা ট্যুরে যাই, আপনি ইমোশনে বলে দিয়েছেন হ্যাঁ যাবো ট্যুরে শিওর, বাট ট্যুরে গেলে কি সমস্যা হবে, যে আপনার বিজনেস সমস্যার মধ্যে পড়তে পারে, বা আপনার ফাইন্যান্সের সমস্যা হতে পারে, বা আপনি এখনো সেটার জন্য রেডি না। তো এই যে আপনি ইমোশনাল হ্যান্ডেল না করতে পেরে তাকে যদি আপনি ইয়েস বলে দেন, এক্ষেত্রে আপনি নিজের পায়ে নিজে কুড়াল মারলেন। দেন রিলেশনশিপ স্ট্যাটাস। আমাদের বাবা মা, পার্টনার, কাজিনস, ভাই বোন সবার সাথে আমাদের ইমোশনাল বন্ডিং রাখতে হয়, এবং এই ইমোশনাল বন্ডিং এ আমাদের অনেক সেন্সিটিভ বা সূক্ষ্ম সূক্ষ্ম কিছু স্টেপ, কিছু কথাবার্তা বলতে হয়, যাতে করে কিনা উভয় পক্ষের মন রক্ষা হয়ে চলে। তো এই ক্ষেত্রে কখনোই ইমোশনকে ওভার এক্সপ্রেস করবেন না বা ইমোশন লেস হয়ে যাবেন না। ইউ নিড আ কমপ্লিট ব্যালেন্স অফ দিস হ্যান্ডেলিং অফ এর ইমোশন। দেন একিউ, অ্যাডাপ্টিবিলিটি ইন চেঞ্জিং ওয়ার্ল্ড।
আমি যা শিখেছি সেটাই আমি আজীবন কাজে লাগাবো। আমি কারো ধার ধারি না। যুগ যেখানে ইচ্ছে সেখানে যাক, আমার কিছু যায় আসে না। আমি 5 বছর আগে একটা বিষয় শিখেছি, আমি ওটাই অ্যাপ্লাই করতে থাকি। এমন ধরনের গোঁড়ামি যারা এখনো বিজনেসে করে বা তাদের লাইফে করে, তাদের জন্য স্পেশালি এই একিউ পয়েন্ট। চিন্তা করেন, আপনি যখন 5 বছর আগে আপনার বিজনেসকে যেভাবে অপারেট করতেন, আপনি কাস্টমার যেভাবে হ্যান্ডেল করতেন, বা আপনি একটা প্ল্যাটফর্ম যেভাবে ইউজ করতেন, ইউটিলাইজ করতেন, স্পেশালি ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম, ইউটিউব, এখন কি সেটা সেই ফরম্যাটে আছে? নাই। ফাস্ট পেসিং ওয়ার্ল্ডে সবকিছুই খুব দ্রুত চেঞ্জ হচ্ছে। সো এই ক্ষেত্রে আপনি যদি অ্যাডাপ্ট করতে না পারেন, আপনি যদি খাপ খাওয়াতে না পারেন, তাহলে কিন্তু বস আপনি খুব বড় বিপদে পড়ে যাবেন। আপনি চিন্তা করেন আগের কথা, আগে এক একটা পরিবর্তন হতো কয়েকশো বছর পর পর। আগুন আবিষ্কারের কত শত বছর পর গিয়ে চাকা আবিষ্কার হয়েছে, চাকা আবিষ্কারের কত শত বছর পর গিয়ে হাতিয়ার আবিষ্কার হয়েছে। অর্থাৎ আগের যে ইনোভেশন বা আগের যেই আবিষ্কারগুলো ছিল, এগুলো অনেক বছর গ্যাপে তৈরি হতো। যার কারণে আপনি মেইনলি একটা বিষয় জানার পর সেটা দিয়ে আপনি অনেক বছর লাস্টিং করতে পারতেন বা একটি ট্র্যাকে আপনি টিকে থাকতে পারতেন। বাট রাইট নাও 2025, এখন ভাই সকালে একটা আপডেট হচ্ছে, বিকেলে আর একটা আপডেট হয়ে যাচ্ছে। সো আপনি যদি দ্রুত অ্যাডাপ্ট করার অ্যাবিলিটি আপনার না থাকে, তাহলে আপনি কোনোভাবেই এই ট্র্যাকের মধ্যে আপনি থাকতে পারবেন না। এই চ্যাট জিপিটি, এই মাইক্রোসফটের যেই টুলস গুলো আসছে, ইভেনচুয়ালি আপনার গুগলের যে স্টুডিও এআই থেকে শুরু করে আরো যত এআই মডেল গুলো আসছে, সবগুলো আপনার লাইফকে ইজি করার জন্য কিন্তু কাজ করছে। বাট আপনি যদি গোড়ামি করে এগুলোকে অ্যাডাপ্ট না করেন, তাহলে আপনার প্রথমত টাইম ওয়েস্ট হবে এই মডার্ন যুগে এসে, আপনার হচ্ছে স্কিলের ঘাটতি রয়ে যাবে, এবং আপনি সবার থেকে পিছিয়ে পড়বেন। এখন দেখেন, প্রত্যেকটা সভ্যতা, প্রত্যেকটা আবিষ্কার এসেছে কিন্তু মানুষকে টাইমকে বাঁচানোর জন্য। যখন কম্পিউটার এসেছিল তখন অনেকের জব চলে গিয়েছে। যারা ডাকঘরে কাজ করত, যারা চিঠি লিখতো, টাইপরাইটার ছিল, আদান প্রদান করতো, অনেকের জব চলে গিয়েছে। সে 100টা জব চলে গিয়েছে, বাট তার এগেনস্টে 1000টা নতুন জব অপরচুনিটি ক্রিয়েট করেছে। দ্যাটস দ্য ফান্ডামেন্টাল অফ ইচ অ্যান্ড এভরি রেভলিউশন। যখন কয়লা বা স্টিম ইঞ্জিনটা এসেছিল রেভলিউশনে, তখন কি হয়েছে, মানুষজন ট্রেনের মাধ্যমে কয়লা পুড়িয়ে একটা স্টিম ইঞ্জিন ক্রিয়েট করে ট্রেন দিয়ে সে হচ্ছে 1 ঘন্টার জার্নি 10 মিনিটে শেষ করে ফেলছে। তার মানে কি দাঁড়ালো, ওই রেভলিউশন আমাকে কি করেছে, আমার টাইমটাকে বাঁচিয়েছে। সো এখন আমি যদি ওই রেভলিউশনটাকে যদি অ্যাকসেপ্ট না করতাম, আমার কিন্তু ওই 1 ঘন্টাই লাগতো একটা জায়গায় পৌঁছানোর জন্য। আদারওয়াইজ যারা যারা অ্যাকসেপ্ট করেছে তারা মাত্র 10 মিনিটে পৌঁছে যাচ্ছে। এক সময় সৌদি আরবে সবাই হজ করার জন্য পায়ে হেঁটে আহ যেত বা বিভিন্ন সোর্সের মাধ্যমে যেত। এত হাইটেক কোনো প্রযুক্তি ছিল না, অনেক মাস লাগতো মক্কা গিয়ে পৌঁছানোর জন্য। বাট এখন রাইট নাও জাস্ট 3 ঘন্টা লাগে প্লেনে করে যেতে। তো আপনি যদি গোড়ামি করেন যে না আমি হচ্ছে হেঁটে হেঁটে যাবো, প্লেন ইউজ করবো না, দ্যাটস মিন আপনি রেভলিউশন বা প্রযুক্তি বা টেকনোলজিকে বা চেঞ্জেসকে আপনি অ্যাডাপ্ট করছেন না। আপনি কিন্তু তখন পিছিয়ে যাবেন। আপনি ওই হাঁটা শুরু করবেন হজে যাওয়ার জন্য, আপনি হজে যেতে যেতে দেখা যাবে যে হজের মৌসুম শেষ, অর্থাৎ মানুষ ফিরে আসছে আর আপনি এখনো মাঝপথে আছেন। তো দ্যাটস মিন যে আপনার অ্যাডাপ্ট করতে হবে। আপনার বিজনেসে কোথায় কি অ্যাডাপ্ট করা যায় সেটা আপনাকে দেখতে হবে। আগে আপনার বিজনেসে ভালো ক্রিয়েটিভ কন্টেন্ট কাজ করতো, ইমেজ কন্টেন্ট কাজ করতো, বাট নাও দা এরা ইজ ভিডিও কন্টেন্ট। আপনাকে ভিডিও কন্টেন্টে কাজ করতে হবে। তো ভিডিও কন্টেন্টের অনেক ভাগ চলে আসছে, রিলস, পডকাস্ট থেকে শুরু করে বিভিন্ন ওয়ে বা টকিং হেড ভিডিও। আপনাকে বুঝতে হবে যে আপনি কোনটা অ্যাপ্লাই করতে হবে। দেখবেন যে যারা এখন বিজনেস করছে ম্যাক্সিমাম মানুষ এখন হঠাৎ করে পডকাস্ট শুরু করে দিচ্ছে। তার মানে কি, পডকাস্টকে মানুষ নিচ্ছে, অ্যাকসেপ্ট করছে। সো এটা একটা অপরচুনিটি। সো আপনি আপনার বিজনেসের ব্র্যান্ডিং করার জন্য পডকাস্ট করতে পারেন, রিলস করতে পারেন। হ্যাঁ, সো দ্যাটস ওয়াই অ্যাডাপ্টেবিলিটি ইন চেঞ্জিং ওয়ার্ল্ড। আপনাকে চ্যাট জিপিটি শিখতে হবে। চ্যাট জিপিটিতে যে ভাই কি লেভেলের কাজ করা যায়, আপনারা যারা আমার প্রোফাইল ফলো করেন আপনারা জানেন আমি মাঝে মধ্যে কিছু ইনসাইট শেয়ার করি। তো যারা যারা চান যে আমি চ্যাট জিপিটির উপর ডেডিকেটেড একটি ক্লাস নেই বা একটি সেশন নেই, তারা সবাই হচ্ছে ইন্টারেস্টেড লিখতে পারেন চ্যাট বক্সে, আমি দেখে নিব।
আপনাদের ইন্টারেস্টের উপর আমি আরেকটি সেশন অ্যারেঞ্জ করব, ডেডিকেটেড ফর চ্যাট জিপিটি ইউজিং কমপ্লিট প্রম্পট মাস্টারিং। আপনি চ্যাট জিপিটি দিয়ে এনিথিং করতে পারেন বা এনিথিং। আপনি এখনো চ্যাট জিপিটির ওই ইনডেপথ ইউজটাই জানেন না, যেটা কিনা আপনার জানা উচিত অ্যাডাপ্ট করার জন্য। এই যে এটা একিউ, ঠিক আছে। সো এখন আমি আপনাদেরকে কিছু বই রিড করার সাজেশন দিব, যে বইগুলো পড়লে আপনার মধ্যে বেশ কিছু চেঞ্জেস আসবে, ঠিক আছে। সো প্রথমত, আমি ভাই একটু হলিস্টিক পারসন, আমি কখনো ওয়ান ফোকাসড পারসন না। অর্থাৎ আমি লাইফে যে কোনো একটা বিষয় ধরে বসে থাকি না, আমি হলিস্টিক পয়েন্ট অফ ভিউ থেকে লার্নিং করি, শিখি, জানি, বুঝি, অ্যাপ্লাই করি এবং সেভাবেই অ্যাপ্রোচ করি। তো এর জন্য আমি আপনাদেরকে বলবো যে আপনারা এই 3টি বই সবাই কালেকশন করে পড়বেন, যাতে আপনার ব্রেনের ওই সেগমেন্ট আপনি আনলক করতে পারেন। আপনি হন ভাই একটা বিষয় এক্সপার্ট, কিন্তু আপনাকে মাল্টিপল বিষয় বুঝতে হবে, জানতে হবে, তখন আপনার ব্রেনটা ম্যাচিউর হবে। তো প্রথমত এই বইটা পড়তে হবে আপনাদের, দি আলমানাক অফ নাবাল রাভিকান্ত। এই বইটা পড়লে আপনারা হেলথ, ওয়েলথ, রিসোর্স, মানি এবং লাইফের একটি পারপাস, একটি ভ্যালু সম্পর্কে বুঝতে পারবেন, যা কিনা আমাদের প্রয়োজন। আমরা অনেক সময় শুধু বিজনেসের প্রফিটের পেছনে ছুটতে থাকি, আদারওয়াইজ আর কিছু চিন্তা করি না। বাট যখন আপনি আপনার লাইফের ইনডেপথ সম্পর্কে জানবেন, যে অ্যাকচুয়ালি হোয়াট ইজ লাইফ, হোয়াট ইজ ওয়েলথ, হাউ ক্যান আই বি হ্যাপি, তখন আপনি এই বিষয়গুলোকে ডট কানেক্ট করতে পারবেন। তখন আপনার বিজনেস বলেন, লাইফ বলেন, কিংবা পার্সোনাল লাইফ বা রিলেশনশিপ বা ফ্যামিলি, সবকিছু ইজিয়ার হয়ে যাবে। তখন আপনি স্ট্রেসলেস থাকতে পারবেন। তো প্রথমত আমি এই বইটার সাজেশন দিব সবাইকে, দি আলমানাক অফ নাবাল রাভিকান্ত। দেন হচ্ছে আমি সিমন সিনকের আরেকটি বইয়ের সাজেশন দিব, সেটা হচ্ছে স্টার্ট উইথ ওয়াই। সো আমাদের লাইফের প্রত্যেকটা কাজের পিছনে কিন্তু একটি ওয়াই কাজ করে, যে আমি কেন এই কাজটি করব। আমি বিজনেস করব, ভাই কেন? আপনি কেন বিজনেস করবেন? আমি জব করব, ভাই আপনি জব করবেন কেন? আমি একটা জিনিস শিখবো, ভাই আপনি কেন শিখবেন? তো ইচ অ্যান্ড এভরি ওয়ার্কস ডিমান্ডস এ কমপ্লিট ওয়াই। আপনার লাইফের ওয়াই যত প্রিসাইজড হবে, তত ক্লিয়ারেন্স পাবেন আপনি হোয়াই থেকে। আপনার হাউ, অর্থাৎ আপনি সেটা কিভাবে করবেন, সেটা আপনার খুব স্মুথ হয়ে যাবে। যারা বলেন না ভাই বিজনেস আমি নেমে গেছি বাট কোনো কুল কিনারা পাচ্ছি না, তাদের জন্য এটা মাস্ট সাজেশন একটা বই। কারণ কি, তারা হোয়াই ক্লিয়ার না করে বিজনেসে নেমে গিয়েছেন। দেন ভাই আপনি যদি হোয়াই না জানেন, আপনি হাউ কিভাবে বুঝতে পারবেন? থার্ড বুক ইজ স্টিল লাইক অ্যান আর্টিস্ট। তো এই বইটা আপনাকে শেখাবে যে কিভাবে আপনার ক্রিয়েটিভ ডাইনামিক চিন্তা ভাবনা আপনি ডেভেলপ করতে পারেন, এবং কোন কোন ওয়ে অ্যাপ্লাই করে আপনি জগৎটাকে দেখতে পারেন, এবং আপনি একজন আর্টিস্টের নজর দিয়ে পুরো বিশ্বটাকে দেখে সেটাকে কিভাবে অ্যাপ্লাই করতে পারেন। এটা আপনার বিজনেস, পার্সোনাল লাইফ, সব জায়গায় আপনি অ্যাপ্লাই করতে পারবেন, অ্যাপ্লিকেবল। আমি কাইন্ডলি রিকোয়েস্ট করব যে কোনো একজনকে, যে আমাদের চ্যাট বক্সে এই 3টা বইয়ের নাম আপনি কাইন্ডলি লিখে চ্যাট বক্সে দিয়ে দিবেন। অনেকেই হয়তো পরবর্তীতে নামগুলো পেলে উপকৃত হবে। হ্যাঁ, পরবর্তীতে আমি আপনাদেরকে আরো 3টি বইয়ের সাজেশন দিব। তার মধ্যে একটি বই হচ্ছে দি সাইকোলজি অফ মানি। দেখেন, মানি ইজ নাথিং বাট এ শিট অফ পেপার। কাগজ ছাড়া মানি ইজ নাথিং। আজকে যদি আমেরিকা থেকে বলে যে আমরা ডলার নিশ্চিহ্ন করে দিচ্ছি, তাহলে আপনার আমার পকেটে যে টাকা বা মুদ্রা আছে, যে ওয়ালেটে যে ইয়াগুলো আছে, এই সবগুলো জাস্ট একটা কাগজ হয়ে যাবে। তখন আমি যদি বলি, যদি আজকে মানে বাংলাদেশ ব্যাংক বলে যে আমার হচ্ছে, আমি বলছি যে টাকার কোনো ভ্যালু নেই, টাকা আজকে থেকে নন ভ্যালিড, ইনভ্যালিড করে দিলাম, তাহলে এই একটি 1000 টাকার নোট আর একটি কাগজের নোট, এই দুইটা নোটের মাঝখানে কোনো ডিফারেন্স থাকবে না। বোথ উইল বি আ শিট অফ পেপার, নাথিং এলস। তার মানে এই কাগজটার কোনো ভ্যালু নাই, বাট এটা কিভাবে কাজ করে, এটার টোটাল মেকানিজম, এটার টোটাল ইমপ্লিমেন্টেশন, হাউ দ্য হোল মানি ইকোসিস্টেম রানস, এন্ড কিভাবে আপনি আপনার লাইফকে সিকিউর করতে পারেন এবং এই মানি ট্র্যাপ থেকে বের হতে পারেন, বের হয়ে লিমিটলেস হয়ে যেতে পারেন। বিকজ এই নোটটা আপনার লাইফে কিছু দিবে না, এটা আপনার অ্যাসেট না, বাট এটা আমরা ইনকাম করি, বাট এটাকে কনভার্ট করতে হয় অন্যভাবে। তো এটা আপনি বোঝার জন্য, মানার জন্য দি সাইকোলজি অফ মানি পড়বেন। দেখেন, আপনি যখন বিয়ে করেন, আপনার পার্টনার হয়, তার সাথে থাকার জন্য বা তার সাথে লাস্টিং করার জন্য কিন্তু আপনার তার সাইকোলজি বুঝতে হয়।
এটাই ডিফাইন করে যে কত দূর আপনাদের সংসারটা গড়াবে। তার মানে কি আপনার সাইকোলজিটাকে আগে প্রিফারেন্সে রাখতে হয়। ঠিক সেম এজ আমরা সবাই ভাই টাকার পেছনে ছুটি, বাট টাকার পেছনে ছুটা ইটস টোটালি বুলশিট। আপনি কেন টাকার পেছনে ছুটবেন? আপনি টাকার সাইকোলজি বুঝবেন। আপনি টাকার সাইকোলজি বুঝলে টাকা আপনার পেছনে ছুটবে। ওই যে বলা হয় না যে আপনি আপনি মৌমাছি শিকারে বের হবেন না, আপনি একটি ফুলের বাগান করুন, সেখানে মৌমাছি অটোমেটিক আসবে। সো দ্যাটস দ্য মিনিং। তো সেটা বোঝার জন্য আপনি দ্য সাইকোলজি অফ মানি, মর্গান হসেলের ওয়ার্ল্ড ওয়াইড ফেমাস একটি বই, এটা আপনি পড়তে পারেন। পরবর্তীতে আপনার লাইফে প্রোডাক্টিভিটি ফিরিয়ে আনার জন্য এবং ইসলামিক ওয়েতে প্রোডাক্টিভিটি ম্যানার গুলো অ্যাপ্লাই করার জন্য মোহাম্মদ ফারিসের ওয়ার্ল্ড ওয়াইড ফেমাস একটি প্রোডাক্টিভ বই, দি প্রোডাক্টিভ মুসলিম, এটি আপনারা সবাই পড়তে পারেন, ইভেন আমিও এটা পড়ছি। এটার ইংলিশ ভার্সন আছে, সেই সাথে বাংলা ভার্সন আছে। ইভেন এখানে প্রত্যেকটা বইয়ের বাংলা ভার্সন আপনি পেয়ে যাবেন, অনেকগুলোর পাবেন না, এই তিনটার হয়তো নাও পেতে পারেন। হ্যাঁ, আপনারা যদি কেউ পেয়ে থাকেন পিডিএফ, তাহলে আমাদের কমিউনিটিতে শেয়ার করতে পারেন। কিন্তু এটার বাংলা ভার্সন পেয়ে যাবেন, দেন এটার বাংলা ভার্সন পেয়ে যাবেন। হ্যাঁ, এই বইটা খুব ভালো, এটা আমি পড়ছি। এটা আপনার কমপ্লিট অ্যাজ এ মুসলিম আপনার লাইফটা কিভাবে প্রোডাক্টিভ করতে পারেন, কোন কোন প্যারামিটার দিয়ে ইসলামিক পয়েন্ট অফ ভিউ থেকে, সেটা আপনি এখানে খুব সুন্দর মতন দেখতে পাবেন। দেন এই একটা বই লাস্ট সাজেশন করছি, দি নেক্সট মাস্টার। এই বইটা সম্পর্কে আপনারা অনেকে জানেন, আবার অনেকে জানেন না। এই বইটার রাইটার হচ্ছে আমরা, ফাহাদ আহমেদ এন্ড মারুফ রহমান। এই বইটা হচ্ছে আপনার কমপ্লিট হলিস্টিক, ডাইনামিক, 360, মার্ভেলাস, ইনক্রেডিবল। কেন বললাম? এই বইটার সূচিপত্র আপনারা একটু দেখুন, বুঝতে পারবেন। এখানে আপনার বিজনেস, আপনার মাইন্ডসেট, আপনার লাইফ, আপনার কন্টেন্ট, আপনার ব্র্যান্ডিং, আপনার সেলস, আপনার হাবি, আপনার জাবি, সব কিছু নিয়ে কথা বলা হয়েছে। এবং এত প্রিসাইজলি কথা বলা হয়েছে যে আপনাকে ওভারডোজ দেওয়া হয় নাই, আবার আপনাকে কিছু ব্ল্যাঙ্ক রাখা হয় নাই। আপনাকে চিন্তা করার একটা জগৎ, চিন্তার টোটাল একটা জগৎ আপনি পেয়ে যাবেন আমাদের এই দি নেক্সট মাস্টার বুক, যেটি প্রকাশিত হয়েছে আমাদের ব্র্যান্ড মাস্টার জুনিয়র প্রতিষ্ঠান থেকে। এবং এটি কোনো হার্ড প্রিন্ট বই নয়, এটি হচ্ছে একটি ইবুক। এটি আপনারা ইজিলি পারচেস করতে পারবেন আমাদের ব্র্যান্ড মাস্টার জেআর ওয়েবসাইট থেকে। আপনারা যারা যারা এটি পেতে চান সবাই পারচেস করে ফেলতে পারেন, ঠিক আছে? সো এটি আপনার লাইফে যা ভ্যালু অ্যাড করবে সেটা বলে শেষ করা সম্ভব না। যারা যারা ইতিমধ্যে কিনেছেন তারা বুঝতে পেরেছেন। এবং এটার সাথে এই ইবুকটা আপনারা পারচেস করলে এখানে পেয়ে যাবেন 60+ ক্লাস, সেই সাথে একটি ইনক্রেডিবল বিজনেস সিক্রেট কমিউনিটি এবং লাইফ টাইম মেম্বারশিপ। সো এটা কেন আমি বলছি যে এটা ইনক্রেডিবল একটি বই এবং মাস্টারপিস, কারণ এটার যে প্রাইস আর এটার যে ভ্যালু, এটার প্রাইস হচ্ছে এমন, ভ্যালু হচ্ছে এমন, আকাশ আর পাতাল তফাৎ। তবে আপনাদেরকে হাইলি রেকমেন্ড করবো, এখানে যতগুলো বই আমি বলেছি, নট জাস্ট যে নেক্সট মাস্টার আপনাকে পারচেস করে পড়তে হবে, আমি কখনোই বলছি না এটা পড়তে হবে। আমি বলছি এখানে এই যে এই বইটা আছে, দি আলামনাক অফ রাবাল নাবিকান্ত, স্টার্ট উইথ হোয়াই, স্টিল লাইক অ্যান আর্টিস্ট, তারপর সাইকোলজি অফ মানি, প্রোডাক্টিভ মুসলিম, দি নেক্সট মাস্টার, এই বইগুলো আমি বলছি না আপনাকে পড়তে হবে, বাট আপনার লাইফের গিয়ার, আপনার লাইফের ব্রেনের ফ্রিকোয়েন্সি চেঞ্জ করতে হলে এগুলো আপনার পড়া মাস্ট, যদি আপনি চেঞ্জ করতে চান। আর আপনি যদি চেঞ্জ করতে না চান, আপনার পড়া লাগবে না। If you really want to change your brain frequency, then we can read these 6 books. So যারা স্লাইড দুটা দেখেছেন একটু কষ্ট করে নাম 6টা আমাদের চ্যাট বক্সে দিয়ে দিবেন, তাহলে সবার উপকার হবে। So again, we are hunting for our third diamond, the special task, 3 real life situations where you can use AQ. Write down in your note. অর্থাৎ 3টা রিয়েল লাইফ সিচুয়েশন আপনি আপনার নোট বা আপনার খাতার মধ্যে লিখবেন, যেখানে কিনা আপনি অ্যাডাপ্টিবিলিটি অ্যাপ্লাই করতে পারেন। লাইক এখন চ্যাট জিপিটি আসছে, আমার এআইটা শিখতে হবে। এখন কন্টেন্ট, ভিডিও কন্টেন্টের যুগ, আমাকে ভিডিও কন্টেন্টে ফোকাস করতে হবে। আমি আমার লাইফ মানে একটি ছন্ন ছাড়া ওয়েতে আছে, হ্যাঁ, এটাকে একটা অ্যালাইন করতে হবে, একটা কমিউনিটিতে যেতে হবে, একটা ভালো রোড ম্যাপে থাকতে হবে। তাহলে কি করতে হবে? দি নেক্সট মাস্টার ইবুকটি পারচেস করে পড়া শুরু করতে হবে। এই যে অ্যাডাপ্ট করার যে বিষয়টা, হ্যাঁ, যে আমি কিভাবে নিজেকে অ্যাডাপ্ট করতে পারি নতুন নতুন বিষয়গুলোর সাথে, 3টা রিয়েল লাইফ সিনারি আমি যেটা এক্সাম্পল দিলাম, আপনারা খাতার মধ্যে নোট ডাউন করবেন এবং সেটা লিখে ফেলুন সবাই। এটার জন্য আমি একটু সময় দিচ্ছি, 5 মিনিট দিব, কেমন? কারণ এটা একটু বড় বিষয়। সবাই লিখবেন, সবাই, যে কোন 3টা বিষয় আপনি রিয়েল লাইফ অ্যাডাপ্ট করতে চান বা করা উচিত আপনার।
সবাই লিখবেন, ইচ অ্যান্ড এভরি পারসন সবাই লিখবেন, কেউ নিজেকে বঞ্চিত করবেন না এই রিয়েলিটি চেক থেকে। লিখার পর সবাই সেম এজ ভাবে এখানে ইয়েস লিখবেন। সবাই সবাই নিজের নোট পেন খাতার মধ্যে লিখবেন, লিখে এখানে চ্যাট বক্সে ইয়েস লিখবেন। সবাই সবাই সবাই। এবং কাইন্ডলি যে 6টা বই, ওই 6টা বইয়ের নাম আপনারা যে কোনো একজন যারা কিনা খুব মনোযোগ সহকারে আমাদের ক্লাস দেখছেন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ফরওয়ার্ড করে দিন, যাতে যারা ক্লাস করেওনি তারা যদি 6টা বই সম্পর্কে জানতে পারে এবং পড়ে নিজের লাইফে অ্যাপ্লাই করে উপকৃত হতে পারে। ভাই কি লিখবো যদি আবার বলেন? আচ্ছা, কোন 3টা বিষয়ে আপনি আপনার লাইফে খাপ খাওয়াতে চাচ্ছেন এই মডার্ন যুগে এসে? আপনার কথা বলার জড়তা, ওকে ফাইন, আমি এটা অ্যাডাপ্ট করে নিব। আমি এআই জানি না, ওকে ফাইন, এটা আমি অ্যাডাপ্ট করে নিব। আমার বিজনেসে কাস্টমার সার্ভিসের সমস্যা, ওকে আমি ফাইন, এটা অ্যাডাপ্ট করে নিব। তো কোনটা আপনি অ্যাডাপ্ট করতে চাচ্ছেন যেটা কিনা আপনি এখন অ্যাডাপ্ট করেন নাই, ওইটাই লিখবেন। এবং কাইন্ডলি যে কোনো একজন বা 2জন ভাই যারা মনোযোগ সহকারে স্লাইড দেখছেন, 6টা বইয়ের নাম আমাদের হোয়াটসঅ্যাপ কমিউনিটি গ্রুপে কাইন্ডলি একটু দিয়ে আসবেন, তাহলে যারা ক্লাসটি করেনি তারাও যাতে প্লিজ প্লিজ 6টা বইয়ের নাম দেখতে পায় এবং খুব সুন্দরভাবে 6টা বই পড়ে শেষ করতে পারে, যাতে তাদের ব্রেনের ফ্রিকোয়েন্সি আপ হয়। ডেফিনেটলি আমাদের ক্লাস রেকর্ড হচ্ছে এবং সবাই কাল সকালের মধ্যে ক্লাসের রেকর্ড এবং আজকের ক্লাসের স্লাইড সবকিছু পেয়ে যাবেন ডেফিনেটলি। ভাই একজনও ইয়েস লেখা থেকে বঞ্চিত হবেন না, একজনও ইয়েস লেখা থেকে বঞ্চিত হবেন না, একজনও না। আমি চাই না আপনারা কেউ বঞ্চিত করেন নিজেকে এই সুপার ব্লাস্টার ক্লাস থেকে। দি রিচেস্ট ম্যান ইন ব্যাবিলিয়ন, ও মাই গড, মাই ফেভারিট বুক, ওয়ান অফ মাই ফেভারিট বুক ভাই, দি রিচেস্ট ম্যান ইন ব্যাবিলিয়ন। এটা আমি পড়েছি, এটা আমি অডিও বুক শুনেছি এবং এটা লেসন্স গুলো আমার লাইফে খুব কাজে দিয়েছে। এবং এই বইটাও আপনি ভাই, আপনার নাম হচ্ছে ওয়াকিফুল সাইম ভাই, আপনি চাইলে যে 6টা বই আমি সাজেশন দিয়েছি এবং এই বইটা দি ব্যাবিলিয়ন, রিচেস্ট ম্যান ইন ব্যাবিলিয়ন, এই 7টা বইয়ের লিস্ট আপনি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে কাইন্ডলি দিয়ে দিবেন, তাহলে সবাই পুরো উপকৃত হবে। হ্যাঁ ভাই, সবাই ইয়েস লিখুন, সবাই ইয়েস লিখবেন, কেউ ভাই নোট মিস করবেন না ভাই। সবার প্রতি রিকোয়েস্ট, আপনাদের হাতে ধরে রিকোয়েস্ট করছি ভাই, দিস ক্লাস ক্যান চেঞ্জ ইওর লাইফ। ওয়াকিফুল ইসলাম ভাই, আপনি আমাদের হোয়াটসঅ্যাপ কমিউনিটিতে দিবেন বিষয়টা, কেমন? হোয়াটসঅ্যাপ কমিউনিটিতে আমাদের গ্রুপ ক্রিয়েট করা আছে হোয়াটসঅ্যাপে। ফাহিম শাহরিয়ার ভাইয়ের ফার্স্ট বুক ছিল রিচ ড্যাড পুর ড্যাড, মাশাআল্লাহ খুব ভালো একটা বই ফাইন্যান্স বোঝার জন্য। ওকে ভাই, আমি নেক্সট স্লাইডে যাব, তার আগে সব রিকোয়েস্ট করছি যে কোনো একজন মনোযোগী ভাই আপনি হচ্ছে 7টা বইয়ের নাম আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে লিখে পাঠান। হ্যাঁ, যে 6টা বই আমি বলেছি এবং দি রিচেস্ট ম্যান অফ ব্যাবিলিয়ন সহ এই ইন টোটাল 7টা বইয়ের নাম লিস্ট করে পাঠিয়ে দেন আমাদের হোয়াটসঅ্যাপ কমিউনিটিতে। আচ্ছা, আপনি গ্রুপ লিংক যাচ্ছেন ভাই, আপনার সুবিধার্থে আমি হচ্ছে হোয়াটসঅ্যাপ লিঙ্কটি দিয়ে দিয়েছি, তো আপনি দেখবেন কাইন্ডলি। ওকে ফাইন, আমরা টাইম ওয়েস্ট না করি, আমরা হচ্ছে আমাদের পরবর্তী স্লাইডে গো থ্রু করি। ওকে, সো যারা হচ্ছে লিখেছেন তারা সবাই পেয়ে যাচ্ছেন আমাদের 3rd ডায়মন্ড, অর্থাৎ নাও উই আর লেভেলড আপ। তারা সবাই আমাদের 3rd ডায়মন্ড পেয়ে যাচ্ছেন। তো আলহামদুলিল্লাহ আমরা সাকসেসফুলি আমাদের 3টি ডায়মন্ড পেয়েছি। এখন আমাদের আরো 4টি ডায়মন্ড আছে, 1 2 3 4। হ্যাঁ,